একদা এক ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে এসে আশ্রয় নিলেন। 2 দিন একা একা কাটানোর পরে বুদ্ধকে বললেন, হে বুদ্ধ, আমার মনে কিছু প্রশ্ন আছে যার উত্তর আমি আপনার কাছে জানতে এসেছি। বুদ্ধ তখন বললেন, বলো বৎস, কি প্রশ্ন আছে তোমার? ব্যক্তিটি তখন বলল, আমি আমার জীবনে একদমই খুশি নই, সবসময় খুবই দুশ্চিন্তায় থাকি। আমি খুবই দুঃখী, আমার জীবনে কোনো আনন্দ নেই, সুখ নেই। আমি আপনার কাছে জানতে এসেছি যে আমার জীবনে কেন এত দুঃখ। গৌতম বুদ্ধ তখন বললেন, প্রথমে তুমি তোমার দুঃখের কারণ বলো। ঠিক কি কি কারণে তোমার দুশ্চিন্তা হয়? ব্যক্তিটি বুদ্ধের কথায় কিছুক্ষণ একটু ভেবে বলল, এটা আবার কেমন প্রশ্ন? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর না দিয়ে আমাকেই আবার প্রশ্ন করছেন। বুদ্ধ তখন একটু হাসলেন এবং বললেন, দুঃখ তোমার তোমার জানা উচিত যে তোমার দুঃখের কারণগুলো কি কি। ব্যক্তিটি তখন বলল, আপনি তো অন্তর্যামী, আপনার তো সব কিছু জানা উচিত। মহাত্মা গৌতম বুদ্ধ তখন মৃদু হেসে বললেন, এটা তোমার মনের ভুল। তুমি মনে করছো যে তোমার দুঃখ অন্য কেউ ঠিক করে দেবে, কিন্তু কখনোই এমনটা হয় না। তোমার সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। তুমিই করতে পারবে তোমার সমস্যার সমাধান। আমিও তোমার মতো একজন। পার্থক্য শুধু একটাই, আমার ভেতরে কোনো বিভ্রান্তি নেই। যেদিন তোমার ভেতরে বিভ্রান্তি শেষ হয়ে যাবে, সেদিন তোমার সমস্যার সমাধানের জন্য কোনো বুদ্ধের কাছে যেতে হবে না। তুমি ভালোভাবে ফুল দেখেছো কোনোদিন? ব্যক্তিটি অবাক হয়ে বলল, ফুল আবার কে দেখেনি? বুদ্ধ তখন বললেন, ফুল ভোরবেলায় কলি হয়ে থাকে, দিনে প্রস্ফুটিত হয়, আর সন্ধ্যার সময় শেষ হয়ে যায়। ফুল যদি জানতো সে সন্ধ্যাবেলায় শেষ হয়ে যাবে, তবে ফুল নিজেকে প্রস্ফুটিত করত না। ঠিক এমনই, যদি তুমি দুঃখের কথা সবসময় ভাবো, তাহলে তুমি কোনো দিনই সুখী হবে না। তোমার জীবনে এখনো অনেক কিছু আছে যার কারণে তুমি আনন্দে জীবন কাটাতে পারো, তুমি হাসতে পারো, জীবনের সম্পূর্ণ আনন্দ নিতে পারো। তুমি যতদিন না এই পথ অবলম্বন করবে, ততদিন তুমি জীবনের খুশি খুঁজে পাবে না। আমি তোমাকে রাস্তা দেখাতে পারি, উপায় বলতে পারি, কিন্তু করতে হবে তোমাকেই। তবেই তুমি জীবনে সুখী হতে পারবে। এইসব কথা শুনে কিছুক্ষণ চুপচাপ হয়ে গেল ব্যক্তিটি। কিছুক্ষণ চিন্তাভাবনার পরে বলল, কিন্তু বুদ্ধ, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। আমার জীবনের এতগুলো সমস্যার সমাধান একসাথে কিভাবে হওয়া সম্ভব? বুদ্ধ ধীরে ধীরে বলতে লাগলেন, যদি তোমাকে কেউ এসে এক্ষুনি বলে আগামী 10 মিনিট পরেই তুমি মারা যাবে, দেখো, তোমার আর সেইখানে কোনো সমস্যার কথা মনেই পড়বে না। কারণ সেই মুহূর্তে জীবনের পরম সত্য মৃত্যুকেই মনে হবে। মনে হবে, সমস্যা নিয়ে চিন্তা করে আর কি হবে, আমি তো 10 মিনিট পরে মারাই যাব। আসলে আমরা কখনোই মনে করি না যে এই জীবন ক্ষণিকের। আমাদের চাওয়া পাওয়া, কামনা বাসনা এতটাই প্রবল হয়ে ওঠে যেন আমরা অমর বলে নিজেদেরকে মেনে নিই। জীবনের সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। এই সুখ দুঃখের কারণ আমাদের কর্মফল আর আমাদের চিন্তা ভাবনা। তখন ব্যক্তিটি মনোযোগ সহকারে বুদ্ধের কথা শুনছিল। সে তখন বলল, তাহলে কি আমি সবসময় ভাবব যে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তাতেই কি আমার সমস্যার সমাধান হবে? বুদ্ধ তখন বললেন, না, কখনো তেমনটা ভাববে না। শুধু ভাববে, আমার এই পৃথিবীতে থাকা না থাকা অনিশ্চিত, আর যত দিন আছি বা থাকব, আনন্দে বাঁচব।
খুবই সূক্ষ্মভাবে ভেবে দেখো, এখনো তোমার অনেক কিছু আছে যা তোমার আনন্দের কারণ, খুশির কারণ। সেগুলো নিয়ে বাঁচো, মনকে স্থির করো। কোনো রকম বিভ্রান্তি মনের মধ্যে স্থান দেবে না। জীবনের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা এসবের সৃষ্টি হয় কামনা বাসনা থেকে। মনকে নিয়ন্ত্রণ করো। মনকে শিশুর মতন সরল করতে পারলেই চির আনন্দ লাভ করবে। তখন ব্যক্তিটি প্রশ্ন করল, হে বুদ্ধ, মনকে নিয়ন্ত্রণ করব কিভাবে? গৌতম বুদ্ধ তখন বললেন, আমাদের সুখ আর দুঃখের পার্থক্য জানতে হবে। আমার জন্য সুখ কোনটা আর দুঃখ কোনটা সেটা বুঝতে হবে। মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন অতি সুখেও সুখী না হই, আবার অতি দুঃখেও যেন দুঃখী না হই। মধ্যম স্থিতিতে অটল থাকতে হবে। স্বাভাবিক জীবনে যদি বিশ্লেষণ করো তোমার দুঃখ কোনগুলো, সেই দুঃখের কারণই বা সবশেষে একটাই উত্তর আসবে, সব দুঃখের কারণ আমরা নিজেরাই। আর সেই নিজেকে পরিচালন করে মন। তাই চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারলেই দুঃখের অবসান ঘটবে। গৌতম বুদ্ধ এবার সেই ব্যক্তিটিকে বললেন, তুমি একটা ছোট্ট কাজ করতে পারবে, তাহলে দেখবে তোমার জীবনে দুঃখ চিরতরে বিদায় নিয়েছে। তখন ব্যক্তিটি অতি উৎসাহের সাথে বলল, বলুন বুদ্ধ, আমাকে কি করতে হবে? বুদ্ধ তখন বললেন, তুমি আগামী 2 দিন কারোর সাথে কথা বলবে না। আশ্রমের নির্জন স্থানে একা একা সূক্ষ্ম চিন্তাভাবনা করে একটা কাগজে লিখবে তোমার কি কি দুঃখ আর তার কারণই বাকি। আর অন্য একটা কাগজে লিখবে এখনো তোমার কি কি সুখ আছে আর তার কারণগুলো কি কি। তাড়াহুড়ো করবে না একদম, অনেক সময় পাবে, দীর্ঘ 2 দিন। যাও, ভাবো, নিখুঁতভাবে ভাবো। ব্যক্তিটি তখন বুদ্ধকে প্রণাম জানিয়ে আশ্রমের নির্জন কোণায় চলে গেল। এর 2 দিন পরে ব্যক্তিটি বুদ্ধের কাছে এলো। ব্যক্তিটি তখন তার কাগজ পড়ে শোনাতে লাগল। 1, আমার পরিবারের অন্যান্য দাদা ভাই সকলেই ধনী, আমি খুবই গরিব, তার সঙ্গে ঋণীও। কারণ আমি কর্ম করতে ভয় পাই, কর্মের চাইতে বিশ্রাম বেশি করি, আর আমি সবসময় অন্যদের সাথে নিজেকে তুলনা করি। 2, আমার প্রতিবেশীরা অনেক অর্থ সঞ্চয় করেছে, আমি পারিনি, কারণ আমি প্রথমত কম কর্ম করেছি, আয় কম করেও কুসঙ্গে বাজে খরচ করেছি, 1 পয়সাও সঞ্চয় করিনি। 3, আমার স্ত্রী দীর্ঘদিন যাবৎ অসুস্থ, এর কারণও আমি। আমার অবহেলায় কোনো ডাক্তার বৈদ্যের কাছে নিয়ে যেতে পারিনি, শুধু ভাগ্যের দোহাই দিয়েছি। আর খুবই সত্যই যে মনের মধ্যে একটা বাসনা আছে, এই স্ত্রী অসুখে যদি মারা যায় তবে আমি পুনরায় অতি সুন্দরী একজন নারীকে বিয়ে করব। 4, সারাদিন মনে মনে অলীক সুখের কল্পনা করি, আর সেগুলো অর্থের কারণে পূরণ না হয় দুশ্চিন্তা আর দুঃখ করি, আর দুঃখ ভুলে থাকব বলে প্রতিদিন মদ খাই। এর কারণও আমি। আমার সাধ্যের মধ্যে নয় এটা জেনেও সেই সব বস্তুকে নিজের করতে চাই, যদিও সেগুলো সাথে না থাকলেও বেশি সুন্দর দিন কাটানো যায়। আর মদ খাওয়া আর নেশার অজুহাত তৈরি করি। হে বুদ্ধ, আমার দুঃখ এই 4টি, আর সব দুঃখের মূল আমার কর্ম আর আমার চিন্তা ভাবনা। এবারে গৌতম বুদ্ধ হাসলেন আর বললেন, আচ্ছা বেশ, এবার তোমার সুখের তালিকা বলো। ব্যক্তিটি এবারে খুবই উৎফুল্লতার সাথে বলল, আমি যে সুখী, আমার ভিতরে এত সুখ, এত খুশি আছে, তা জীবনে প্রথম উপলব্ধি করলাম বিগত এই 2 দিনে। আমার সুখের তালিকা অনেক বড়, এতটাই বড় যে এটা পড়ে শেষ করতে ঘণ্টা 2 লাগবে। বুদ্ধ তখন একটু হাসলেন, বললেন, তোমার একার নয়, আমাদের সকলেরই
একই, শুধু আমরা অহেতুক দুঃখের কথা ভেবে অমূল্য জীবনের অমূল্য সময় নষ্ট করি। আসলে আমাদের জীবন হলো সুখ, শান্তি আর আনন্দের ভাণ্ডার। আচ্ছা, তোমাকে গোটা তালিকা বলতে হবে না, কয়েকটা বলো। ব্যক্তিটি খুবই আনন্দিত হয়ে বলতে লাগল, প্রথম আনন্দ, আমি এই পৃথিবীতে বর্তমানে বেঁচে আছি। আমি সুস্থ ও সবল। আমার বাবা, মা, স্ত্রী, সন্তান আছে। আমার সাথে খুব সৌভাগ্যবানদের মতনই এই দুনিয়ার সবথেকে দামি সম্পদ আমার বাবা মায়ের আশীর্বাদ আছে। স্ত্রীর প্রেম ভালোবাসা আছে। সন্তানের মায়া, মমতা আর প্রত্যেক সুখ আছে। আমি কর্ম করতে সক্ষম। সুঠাম হাত, পা, মস্তিষ্ক দ্বারা যে কোনো কর্ম করে আয় উন্নতি করতে পারব। আনন্দে পরিবারের সকলের চাহিদা পূরণ করতে পারব। খুবই আনন্দ হচ্ছে, কারণ আমি কোনো প্রতিবেশী আর দাদা ভাইদের সাথে নিজেকে তুলনা না করেই আমার সাধ্যমতো সোনার সুখের সংসার গড়ে তুলতে পারব। আমার মধ্যে আপনার কৃপাতে যে মনুষ্যত্বের জন্ম নিয়েছে, তা দিয়ে কুঅভ্যাস, কুসঙ্গ ত্যাগ করে চির শান্তিতে জীবন কাটাতে পারব। আর সবথেকে বড় আনন্দের আর সৌভাগ্যের ব্যাপার, আমি ভগবান গৌতম বুদ্ধের চরণে স্থান পেয়েছি। আপনার কৃপাতে এই পৃথিবীতে অস্থায়ীভাবে যত দিন আছি, জীবনের সত্যকে জানব, স্থির মনে নিজেকে চিনব, আর চির আনন্দে নিজেকে ও অপরকে রাখব। বুদ্ধ তখন বললেন, যাও, এবারে তুমি তোমার পরিবারে ফিরে যাও। আজ থেকে তোমার নতুন জন্ম হলো। স্থির মনে সদানন্দে চির শান্তিতে জীবন যাপন করো। মনের মধ্যে কিঞ্চিৎমাত্র জীবন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলেই মনে করবে, কিছুদিনের জীবন, আমি দুঃখের দাস হতে আসিনি। কারণ বিশ্লেষণ করে তৎক্ষণাৎ নিজের যে কারণে দুঃখের সৃষ্টি হচ্ছে, সেই কারণকে বিনাশ করতে হবে। তবেই চির সুখ, চির আনন্দ।